সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ জানায়া দিলেন, আমাদেরকে বলতে বললেন, ইয়্যাকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আল্লাহকে বলবো আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো সাহায্য আমাদের দরকার নাই। কারণ হলো আল্লাহ যদি আমার হয় আর আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহ যদি আমাদের হয় আর আমরা যদি আল্লাহর হতে পারি, তাহলে আল্লাহ নিবে তার বাড়ি, অর্থাৎ আল্লাহ আমাদেরকে জান্নাত নামক জায়গায় আমাদের স্থান দিবেন। যেরকম কথা ঠিক কিনা? জান্নাতে যেতে চাই কারা কারা? হাত তুলি তো সবাই, তাই না? আল্লাহ কবুল করুক। আমরা বলে আমি একটু আমার সাথে, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে জোরে, আল্লাহ তোমার সারা জীবন তোমার গোলামি করব, জোরে, সারা জীবন তোমার গোলামি করব, আল্লাহ তোমার জোরে কোন, আল্লাহ তোমার সত্যি যাবেন তো? আল্লাহর জান্নাতে যেতে হলে আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা আমি কি আপনাদের বলবো? আমাদের সেই কাজটা আমি ধীরে ধীরে আপনাদের কাছে উপস্থাপন করি। এবার আসি, আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে, খয়রু উম্মাত হিসেবে পৃথিবীর জমিনে আমার আল্লাহ প্রেরণ করলেন। কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ বলেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, আমি তৈরি করেছি, তোমাদের বাহির করেছি। আর তোমাদের কাজ কি? কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বললেন তোমাদের কাজ হলো, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এরপর আল্লাহ বলতেছেন যে তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। যখন কথা ঠিক কিনা? সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। রাসূল বলেছেন, কারা কথা বলে? এর কথা বেশি হচ্ছে। লা ইলাহা, জোরে মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর হয় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম খয়রু উম্মত। আমাদের চরিত্র হবে ফুলের মতো পবিত্র। কিসের মতো? আমাদের চরিত্র হবে ফুলের মতো পবিত্র। কারণ হলো আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম সেরা জাতি, আমাদের চরিত্র সেরা হওয়া দরকার কিনা? অথচ নির্বাচন যখন আসে তখন কিন্তু বলা হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত। কথা কোন ঠিক?
আছে না নাই? নামাজের খবর নাই, অথচ বলতেছে তারা ভালো মানুষ। এটা বাস্তবতাকে অস্বীকার করা যায় না। আল্লাহকে মানতে হবে। আল্লাহ আমাকে আপনার শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছে। এখন যদি আমরা এমনি বানোটি কথা বলি যে আমরা ভালো মানুষ, আমরা কেন, আমি তো ভালো মানুষ, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আপনি খবর নিয়ে দেখেন গাঁজা খাচ্ছে, 5 ওয়াক্তের গাওতে পাঠা পাঠা গন্ধ। কথা কোন ঠিক আছে না নাই? আমি ওটা বলবো না, তবে তেঁতুলিয়া গ্রামে একজন নাই। আমার কয়রার কথা বলতেছি ভাই, আমার কয়র এলাকা অনেক পাওয়া যায়, সেই কথাগুলি আমি আপনাদের সামনে বলছি। বাদাম রে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠাইছে। এবার আসুন, আমরা হলাম খয়র উম্মত। আমরা আজকে পৃথিবীর জমিনে আমরা বরত্ব পাইলাম। আমরা বরত্ব পাইলাম কার জন্য? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? নবীর কারণেই তো এত বড়। নবী যদি না বানাইতেন আল্লাহ কিচ্ছু বানাইতেন না। কথা মিথ্যা না ভুল? মিথ্যাও না ভুলও না, সত্য। বোঝেন তো ভালো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠাইছেন, অথচ আমার নবী কি গালি দিল? ইহুদি গালি দিল, আমার নবীকে গালি মারল, রসুলকে গালি দিল। এই গালি দেওয়ার কারণে আমার নবীজি কষ্ট পাইল, নবী কষ্ট দেওয়া হলো। বাজান রে, এবার আমার নবীজি কষ্ট পাইছে। এক ইহুদি আর এক ইহুদির কাছে যায় আমার নবী সম্পর্কে বলতেছে, আল্লাহকে গালি দিচ্ছে। আর ওই জায়গায় উপস্থিত হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এক ইহুদি অন্য ইহুদির কাছে যায় বলতেছে, মুহাম্মদ গরিব, আর আল্লাহ গরিব, আর আমরা হলাম ধনী। ওরা হলো ধনী। ইহুদি বলতেছে যে আমরা হলাম ধনী আর আল্লাহ হলো গরিব, আর মুহাম্মদও গরিব। কারণ হলো আল্লাহ কর্জে হাসানা চাইছে, উত্তম ঋণ চাইছে। আল্লাহ তো গরিবই যদি না হবে কেন চাবে? এই জন্য আমার আল্লাহকে ডাকারি দিচ্ছে, আল্লাহকে গরিব বলতেছে, নবীকে গরিব বলতেছে। ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপস্থিত হয়ে ওই কথাটা শুনতে পাইলেন। সঙ্গে সঙ্গে সহ্য করতে পারলেন না। আমার নবীকে যখন গালি দিয়েছে, আল্লাহকে যখন গরিব বলেছে, এবার সঙ্গে সঙ্গে ইহুদির গালের উপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থাপড় মেরে এবার গাল ব্যাকা করে দিলেন। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচেয়ে নরম মেজাজের সাহাবী। এবার ইহুদি জয়া আমার নবীর কাছে কমপ্লেইন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আপনার সাহাবী, আর ওই আবু বকর আমার গালের উপর থাপ্পড় মেরেছেন। আপনার দরবারে আমি বিচার দিলাম, আপনি দয়া করে বিচার করে দেন, বিচার করে দেন। এবার বিচার প্রার্থী হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিচার প্রার্থী হলেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার
এক সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী যাও, আবু বকরকে ডাক দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আসার পরে ডেকে বলতো, আবু বকর তুমি ইহুদিকে তুমি থাপ্পড় মেরেছো। জি হুজুর, থাপ্পড় মেরেছি একটা, আর একটা মারা সুযোগ দেন। আর একটা মারা? আল্লাহকে গরিব বলেছে, নবীকেও গরিব বলেছে, আল্লাহকে গালি দিয়েছে, নবীকেও গালি দিয়েছেন। আমি একটা থাপ্পড় মেরেছি আল্লাহর পক্ষ থেকে, আর একটা থাপ্পড় মারার সুযোগ পাই নাই, অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছে। অতএব আর একটা থাপ্পড় দেওয়ার সুযোগ আপনি করে দেন, আমি আর একটা থাপ্পড় দেবো নবীজির পক্ষ থেকে। জোরে জোরে করে একটা বার সুবহানাল্লাহ। নবী বলেন, বুঝতে পেরেছি। আমি মনে করেছিলাম থাপড়াথাপি করার কাজ তো হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু এখন তো দেখতেছি যে তুমি তো আগে থাপ্পড় তুমিই মারছো। সুবহানাল্লাহ কোন। তবে শোনো, ইসলামী কোর্টে বিচার দিয়েছেন, এই কোর্টে বিচার হবে তোমার বিরুদ্ধে। যখন বিচার দিয়েছে, আমি কোরআন থেকে বিচার করব, কোরআন দিয়ে বিচার করব। সুবহানাল্লাহ কোন। ইহুদিকে জিজ্ঞাসা করা হলো, ইহুদিনে তুমি কেন তুমি মার খাইছো? হ্যাঁ মার খাইছি। কেন মারলো? কার কোনো দোষ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলা হলো তুমি কেন মারলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর আল্লাহকে গরিব বলেছে, আমার নবীকে গরিব বলেছে, এই জন্য আমি থাপ্পড় মেরেছি, সহ্য করতে পারি নাই। আমার মেয়ের বিরুদ্ধে দুর্নাম করেছিল, আমার কষ্ট হয় নাই, আমার বিরুদ্ধে কথা বললে কষ্ট হয় না, কিন্তু নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি না। নবী গো, আমি এই জন্য থাপ্পড় মেরেছি। ইহুদিকে জিজ্ঞাসা করা হলো, ইহুদি তুমি তোমার আল্লাহকে গালি দিয়েছো, আমি নবীকে গালি দিয়েছো, গরিব বলেছো, ফকির বলেছো? কয় না, আমি গালি দেই নাই, আমি আল্লাহকে ফকির বলি নাই, আমি আপনাকে ফকির বলি নাই। সাক্ষী থাকলে সাক্ষী নিয়ে আসুক। বিপদ না? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আবু বকর ইসলামী কোর্টে বিচার হবে, আর তুমি সাক্ষী মোতায়েন করো, সাক্ষী নিয়ে আসো। সাক্ষী লাগবে, কোর্টে বিচার করতে হলে সাক্ষীর দরকার আছে না নাই? জোরে কোন। সাক্ষী লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই, তবে আপনি তো লকব দিয়েছেন আমাকে, সিদ্দিক বলে উপাধি দিয়েছেন, আমি সত্যবাদী, আমি আবু বকর সিদ্দিক, আমি তো মিথ্যা কথা বলি না, আমার কোনো সাক্ষী নাই। তবে যদি বিচারে আমার ফাঁসি হয়, ফাঁসি আমি মেনে নেব। জোরে কান্না সুবহানাল্লাহ। বিচার কার্য শুরু হচ্ছে, এমন মুহূর্তে আপনার আল্লাহর জিবরাইল, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, এবার জিবরাইলকে ডাক দিয়ে বললেন, যাও জিবরাইল, আর দেরি করা যায় না, আয়াত কারিমে চলে যাও। এবার যখন রওনা দিয়েছে, নবীজি খেয়াল করতেছে ঘন্টার আওয়াজের মতো আওয়াজ শোনা যায়। রসুলের সামনে যখন জিবরিল আসতেন, মাঝে মধ্যে ঘন্টার আওয়াজের মতো আওয়াজ আমার নবী শুনতে পাইতেন। আল্লাহু আকবার বল। আমার নবী ঘন্টার আওয়াজের মতো আওয়াজ শুনতে পাইয়া বিচার বন্ধ করে দেয়া বলে, একটু অপেক্ষা করা হোক, একটু পরে বিচার করি দেখি আবু বকর পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোন সাক্ষী আসতেছে কিনা। আল্লাহু আকবার। হযরতে জিবরিল আমিন আমার নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো,
সাক্ষী নেন। আয়াতি কারিমা নাযিল করে আল্লাহ জানালেন বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ডেকে বলেন ওনারা যা কিছু বলেছে আমি আল্লাহ শুনেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা আমাকে ফকির বলেছে আর তারা হলো ধনী গালি দিয়েছে। আবু বকরের পক্ষে সাক্ষী নাই, আমি আল্লাহ স্বয়ং সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী। জোরে জোরে কোন একটা বার মারহাবা। আবু বকরের পক্ষে সাক্ষী হলো কি হলো না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিল? যেই নবী এই পৃথিবীর জমিনে যেই নবীজির পক্ষে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে এমন ভাবে ভালোবাসতো, জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে আমার নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। বাসামনে ভাইরা আমার, এবার লক্ষ্য করুন নবীকে কত ভালোবেসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিশ্বাস করেছে। আল্লাহ মিরাজ করলেন আমার এই রজব মাসের 26 দিবাগত রাত 87 রজনীতে আমার নবীজি যখন আল্লাহর কাছে চলে গেল, আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। কথাটা না বললেই নয়, যেহেতু মাসটা হলো রজব মাস, মাসটা হলো আপনার বরকতের মাস, মাসটা হলো হারাম মাস, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করেছি এই মাসেই তো মেরাজ সংগঠিত হয়েছে। আমার নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন আর আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল আমার বন্ধুকে আনিয়ে আসো, আমার বন্ধুর সঙ্গে আমি সাক্ষাৎ করব, আমার বন্ধুর সঙ্গে মেরাজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে মেরাজ করলেন আমার নবীজি, 27টা বছর পার করলেন, আল্লাহর সঙ্গে 90,000 কথাবার্তা বললেন। এবার নবীজি মেরাজ করে যখন ফিরে আসলেন, আসার পরে কথা বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কথা বলেছে যে আমি মেরাজ করেছি, 27 বছর কাটাইছি, পুরো ঘটনা যখন বলতে লাগলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় বিশ্বাস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। এত বিশ্বাস করত নবী আমার, ভালোবেসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দিল। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা মহব্বতে লা ইলাহা, এই মাইক ক্রস করা হবে না। আবার ড্রাইভার এসো, লা ইলাহা ইল্লাল্লাহ। অপারেটর ভাই গরম মানে, হ্যাঁ গরম পানি, গরম পানি চালো তার কথা বলছি গানের গেলাটা অপারেটর নাই। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, অপারেটর আছে ভাই, ঘুরাতে নয় সামনে আসতে ধপধপ করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মাঝে কিছু মানুষ আছে যেই মানুষগুলি এইটা, এই যে আল্লাহ মেরাজ করেছেন এটাকেও কিন্তু অস্বীকার করে। আছে না নাই? জোরে কর না কে? আমাদের মাঝে কিন্তু এই মানুষগুলি আছে।
এজন্য মাঝে মধ্যে কিন্তু আমি এটা বলি যে যারা রসুলের মেরাজকে অস্বীকার করলো এরা গায়ের জোরে কথা বললো। কিসের জোরে বললো? গায়ের জোরে কথা বললো। আর গায়ের জোরে কথা বললে এটা কখনো গ্রহণযোগ্যতা পায় না। পায় কি? জোরে কোন পায়? পায় না। এজন্য আমি মাঝে মধ্যে একটা সঙ্গীত গাই, ওরে গায়ের জোরে বললে কথা নবীর পানে লাগে ব্যথা, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে, দিবে তোর দোজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। আমার সব বলতে পারবেন আপনারা? হাত নাড়া বলেন তো ইনশাল্লাহ পারবো। হাত নাড়া বলেন মহাব্বতে। ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, থাকবি না তুই চিরদিন ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে, দিবে তোর দোজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। বয়স যখন পড়বে ভাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা বলেন? বয়স যখন পড়বে ভাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘোরায়, বল কমিবে হাতে পায়ে পেশারে মাথা ঘোরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে, দিবে তোরে দোজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। শিশুর পরে জৈবনে লোক কতজনে ফাল পারিল, আছে না নাই? মানে একটু শক্তিশালী হলে আর তারা আল্লাহকে আল্লাহ বলেই মানতে চায় না, বলে ফেলে দেয়ারি যে নগর, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছি শিশুর পরে জৈবন এলো কতজনে ফাল পারিল, কেহ নাহি পারে তোমার সনে খোদা গো, কেহ নাহি পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কল যায় ধরবে জঙ্কা, ঠিক কিনা? 40 বছর হইলে পার কল কল যায় ধরবে জঙ্কার, আজরাইল ঘুরবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে, দিবে তোরে দোজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। আহা এমন একদিন আসবে চলে বুক বসাইবি নয়ন জলে, সেদিন নবীর কথা পড়বে যে তোর মনে, ঠিক কিনা? আহা এমন একদিন আসবে চলে বুক বসাইবি নয়ন জলে, সেদিন নবীর কথা পড়বে যে তোর মনে, সেদিন হাত তুলিয়া চাইবি না, হাত তুলিয়া চাইবি না যত কইরা সগুনা, মহিউদ্দিন ফারুকি কায়ে তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোর দোজগের আগুনে, দিবে তোর দোজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোর। ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে, দিবে তোর দোজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোর। জোরে কোন কথা, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, কিয়ামতের আদালত, আখিরাতের আদালত কঠিন একটা জায়গা, কবর কঠিন একটা জায়গা।
মৃত্যুর সময় এমন একটা সময়, যেই সময় আপনার করেন একটা সময় কোনো সাহায্যকারী থাকে না, শুধুমাত্র সাহায্যকারী পাওয়া যায় আমার আপনার নবীকে। কথা বলুন ঠিক কিনা? বাজান রে ভাইরা আমার, এবার লক্ষ্য করুন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হুসাইন দুই ভাইকে সবচেয়ে বেশি মহব্বত করত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাকে যত মহব্বত করত, হাসান হুসাইন জন্মের পর মেয়ের চাইতে বেশি মহব্বত করত দুইটা নাতিকে। সুবহানাল্লাহ কি বলবেন? 3 দিন ধরে খাবার নাই, খানা নাই বাড়িতে। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মসজিদ নবী বানাবে, মসজিদ নবী তৈরি করবে। এবার সাহাবীর কাছ থেকে আপনার কালেকশন করতেছে। হঠাৎ করে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, আমি তোমার জন্য 100 টাকা, আমাদের ভাষায় বলতেছি 100 টাকা বরাদ্দ করেছি, তোমার সাদা ধরেছি, মসজিদ বানাবো। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। 3 দিন ধরে চুলা জ্বলে না, ইমাম হাসান হোসাইনকে খাবার দিতে পারি না, আমরা না খাওয়া মানুষ। আর নবী বলছে 100 টাকা দিতে হবে মসজিদ বানানোর জন্য, এখন কেমন করে টাকা জোগাড় করব? চলে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার ডেকে বলে, 2টা সন্তানকে দিয়ে দাও। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আপনার টাকা জোগাড় করার জন্য বিভিন্ন জায়গায় গেল, হাওলাত চাইল, ঋণ চাইল, কোন ব্যক্তি দিল না, পাওয়া গেল না। অবশেষে হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলে গেল এক ইহুদির দরবারে। ইহুদির দরবারে গিয়া এবার যা বলতেছে, 100 টাকার খুব প্রয়োজন, 100 টাকা আমাকে কর্জে হাসানা দাও, আমি তোমারে পরে শোধ করে দেব। এবার ইহুদি বলতেছে, 100 টাকা দিতে পারি, কিন্তু শর্ত হলো, আমি জানি মুসলমানরা টাকা নিয়ে টাকা দেয় না, অতএব তোমাকে টাকা 100 আমি দিব, কিন্তু শর্ত হলো তোমার 2টা সন্তান যে রয়ে গেছে, ইমাম হাসান আর হোসাইন, এই 2 ভাইকে আমার কাছে বন্ধক রাখতে হবে। বন্ধক রাখো, এরপরে 100 টাকা দাও। চাটা খাই ভাই, খাবো? কষ্ট হবে আপনাদের? নড়াচড়া করবেন না তো? অস করা যাবে তো? মাইক ওই দিনের মতো হয় নাই, সেটিং হয় নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেল 2টা সন্তানকে বন্ধক রাখতে ইহুদির দরবারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলল, হাসান হোসাইনকে তুমি সাজিয়ে দাও, আমি এক জায়গায় নিয়ে যাব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সঙ্গে করে নিয়ে যায় ইহুদির দরবারে হাসান আর হোসাইনকে জমা দিয়ে 100 খানি টাকা নিয়ে যখন রওনা দিবে, এমন মুহূর্তে ইহুদি ডেকে বলে, ও আলী দাঁড়াও, কি হয়েছে? শেরে খোদা আলীকে ডেকে বলছে, 100 টাকা তোমারে দিলাম, সন্তান 2টা জমা রাখলাম, কিন্তু শর্ত হলো, যখন তুমি
এই সন্ধ্যা হয়ে যাবে সূর্য অস্তর মধ্যে, বেলা ডোবার সঙ্গে সঙ্গে টাকা তোমাকে ফেরত দিতে হবে। যদি ফেরত না দিতে পারো তোমার দুইটা সন্তানকে আমি হত্যা করে ফেলবো। সরে কন্যা ওসুবিল্লাহ। সিনে খোদা রাদিয়াল্লাহু তাআলা এবার 100 টাকা নিয়ে এক দৌড়ে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 100 টাকা নেবেন মসজিদ নববী বানানোর জন্য, আমি 100 টাকায় আপনাকে দিয়ে দিলাম। 100 টাকা দিয়ে চিন্তা করতেছে সন্ধ্যার মধ্যে আমি যদি 100 টাকা জোগাড় করে যদি ইহুদি দরবারে না দিতে পারি তাহলে আমার দুইটা সন্তান আজকে হত্যা হয়ে যাবে, নিহত হয়ে যাবে, বাঁচাইতে পারবো না। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর চিন্তা করতেছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও, একটা ব্যবস্থা করে দাও। এমন করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য লাল হয়ে গেছে, টাকার ব্যবস্থা হয় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাকে, আল্লাহ 100 টাকা যদি না পাই, কোথাও তো টাকা মিলাইতে পারলাম না, আল্লাহ আমার দুইটা সন্তানকে বাঁচাইতে পারলাম না। এমন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আপনার সূর্য অর্ধেক ডুবে গেছে, অর্ধেক আপনার বাকি আছে। এমন সময় ইহুদি হাসান হোসেন দুই ভাইকে ডেকে বলে, দুই ভাই রেডি হয়ে যাও, আমি জানি মুসলমানরা টাকা নিয়ে টাকা দেয় না, অতএব রেডি হয়ে যাও। তরবারি বের করেছে, কোপ মারবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীজির দুই হিজ্জা ইমাম হাসান হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সঙ্গে সঙ্গে তরবারি যখন চালাইছে, ইমাম হাসান হোসেন দুই ভাই তরবারি থাবা দিয়ে ধরেছে, তরবারি ধরে নেই, আল্লাহর সূর্য থামাইয়া দিয়েছে। আবার আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলে, সূর্য রে, হাসান হোসেন দুই ভাই তরবারি ধরে নাই রে, বরং তোদেরকে থামাইয়া দিয়েছেন। সেই জায়গায় যেমন ভাবে আসিস আর এক চুল পরিমাণ নিচে যাবি না, যতক্ষণ পর্যন্ত আমার আলী হাসান হোসেনকে মুক্ত করার জন্য 100 টাকা নিয়ে না যাবে, মুক্ত যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত সূর্য নিচে যেতে পারবি না। হাসান হোসেন দুই ভাই ডেকে বলেছে, তুমি তো আমার আব্বাকে বলেছ, আমার আব্বাকে বলেছ যে আমার আব্বাকে জানায়া দিয়েছ সূর্য ডোবার পর তুমি আমাদের হত্যা করবে। এখনো তো সূর্য ডুবে যায় নাই, এখনো অর্ধেক বাকি রয়ে গেছে, অতএব তুমি দেরি করো, সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করে দিবে। জোরে কন্যার হাওয়া। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হৃদয় বিদারক ঘটনা। এবার সেরে খোদা আলী লক্ষ্য করে অর্ধেক সূর্য ডুবে গেছে, আর তো যাচ্ছে না, অনেক সময় পার হয়ে গেল। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ব্যবস্থা করলে না। এমন মুহূর্তে কে যেন ডেকে বলে, আলী, হ্যাঁ আলী, 100 টাকা নিয়ে যাও, 100 টাকা নিয়ে যাও, তোমার দুইটা সন্তানকে মুক্ত করে নিয়ে আসো। এবার হযরতে শেরেখোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকা নিয়ে হাতের মধ্যে টাকা নিয়ে ডাক ছেড়েছে, চিৎকার মরেছে, হাসান হোসেন চিৎকার মেরেছে। চিৎকার খানি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই আপনার ইহুদির কাছে চলে গেল, চিৎকার চলে গেল। হাসান হোসেনের কানের মধ্যে আব্বা আলীর চিৎকার খানি প্রবেশ করেছে। হাসান হোসেন দুই ভাই ইহুদি ডেকে বলেন, ইহুদি রে, আমার আব্বা চিৎকার বেড়েছে রে, আর তোর
আমার আব্বা যতক্ষণ না আসে, আল্লাহু আকবার, শেরে খোদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকা নিয়ে গেল। সূর্য এমন ভাবে রয়ে গেছে, এক বিন্দু পরিমাণ আর নিচে যায় নাই, অর্ধেক ডুবে গেছে, অর্ধেক উপরে আছে। শেরে খোদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 100 টাকা দিয়ে বলছে, 100 টাকা নাও আর আমার 2টা সন্তানকে মুক্ত করে দাও। মুক্ত করে দেওয়ার পরে এবার 2টা সন্তান হাসান আর হোসেন বাবাকে ডেকে বলে, আব্বা 100 টাকার কি দরকার ছিল আমাদের বিক্রি করে ইহুদির কাছে জমা রেখে, আজকে 100 টাকা নিয়ে কি করলে আমরা জানতে চাই। ইহুদি আমাদের হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ আমাদের বাঁচায় দিয়েছে। আব্বা আমরা জানতে চাই 100 টাকা দিয়ে কি করলেন। এবার শেরে খোদানি কথা বলতে পারে না, বলে, হাসান হোসেন রে এমন করে জিজ্ঞেস করিস না রে বাবা, 100 টাকা নিয়ে তোর নানাকে দিয়েছি, তোর নানা নাকি মসজিদ নববী তৈরি করবে, এই জন্য 100 টাকা নিয়ে গিয়েছি। ধরে কন্যা সুবহানাল্লাহ। চলো বাড়িতে যাই। ইমাম হাসান হোসেন ডাকে দিয়ে বলে, বাড়িতে যাব না, বাড়িতে যাব না, আমরা আজকে দেখব, নানার কাছে জানবো নানা 100 টাকা কেন আমাদেরকে বিক্রি করার টাকা নিল, জানবো। বান্ধবন আমার বাইরা আমার, তাহলে নবী কত মহব্বত সাহাবীরা করেছে, সন্তানকে আত্মার বন্ধক রেখে মসজিদ বানানোর জন্য চেষ্টা করেছে, টাকা দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা জোর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এখানে থাক পরে আপন আসি। আল্লাহ হায়াতের মৌ সৃষ্টি করেছেন আমাদের নেক আমলকে আল্লাহ পরীক্ষা করার জন্য। কথা কোন ঠিক, কথা ভুল না ঠিক? আল্লাহ কোরআন শরীফের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডেকে বলেন, আমি হায়াত, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করব, পরীক্ষা করতে চাই আমলের দিকটা কে প্রথম আসো, কে আগায় আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের তো আমলের খবর নাই, আমলের কাছেই আমরা যাই না, ওয়াজ ভালো লাগে না। কথা কোন ঠিক? এই মাহফিলে তো আরো লোক হওয়ার কথা ছিল, এর চেয়ে বেশি লোক নাই? জোরে কোন আছে, কিন্তু আসলো না কেন? ইমানের জন্য নাই। আল্লাহ হায়াত তৈরি করেছে, মৃত্যু তৈরি করেছে আমাদের আমলকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বললেন, আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আমাদের আমলকে পরীক্ষা করবে, আমরা আমলের দিক দিয়ে কে আগায় আছি। কতক্ষণ ঠিক কিনে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে এখন আসি, আমল করা দরকার আছে না নাই? আজকে যদি বলি যে ফজর নামাজ কারা কারা পড়েন নাই, হাত তুলে দেখান তো কারা। এরকম লজ্জা দিব না আমি, কিন্তু আপনারা মনে মনে ভাবেন যে আজকে নামাজ পড়ি নেই। অনেকেই কিন্তু আছে এখানে, এমন কি লোক আছে যে ঈশার নামাজও পড়ে নাই, আছে না নাই? তাহলে কি হলো? আমল করলাম কোথায়? নামাজ তো আমাদের সবচাইতে খুব আমাদের আপন,
নামাজ ছাড়া মুক্তি নাই, নামাজ আমাকে পড়তেই হবে। কথা বলুন ঠিক কিনা? নামাজ দরকার নাই? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে কষ্ট করেছেন কি করেন নাই? পরীক্ষা দিয়েছেন কি দেন নাই? আপনারা ওয়াজ শুনেছেন, কিন্তু তারপর একটা কথা বলি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে পাওয়ার পরে যে কষ্টগুলি করেছেন, এত কষ্ট খুব কম সাহাবী করেছেন। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, হাদিস শরীফের মধ্যে পড়লাম আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পৃথিবীর জমিন যখন দারে আরকামের ভিতরে আমার নবীজি যখন সাহাবীদেরকে ট্রেনিং করতেছিলেন, এমন সময় জানতে পারলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আপনার গোলাম ছিলেন, আপনার হাবশী গোলাম ছিলেন। তিনি কালো মানুষ ছিল, খুব লম্বা চওড়া মানুষ ছিল, কিন্তু আমার নবীর আশেক যখন হয়ে গেল, আমার নবীর পাগল যখন হয়ে গেল, তার মনিব উমাইয়া, এই উমাইয়ার দরবারে উমাইয়া তারে কাজ দিল, উমাইয়ার কাজ করে। আর উমাইয়ার বাড়ি থেকে যখন জানতে পারলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামের মধ্যে আসে, এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রাত্রিতে কালো মানুষ এবার চলে আসলো আমার নবীজির সামনে, এসে হাজির হবে, ঘরে দেখা করবে। আর ঘরের মধ্যে নবী সাহাবীদেরকে নিয়ে গেছে। ঘরটা ছিল খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতার বেড়া, আমাদের মতো বিল্ডিং করা না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনারকে মানে দেখতেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন ঘরের মধ্যে নবী আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি মেয়ে দেখলো, কালো মানুষ, একজন মানুষ দেখা যায়, লাল লাগতে হলো, মোটা ঠোঁট, দুইটা চেপটা, কালো মানুষ, মানবের মতো চেহারা। আমার নবীজি বোঝা বাকি নাই রে, তিনি বলতে পারলো আর কেউ নাই, হবে বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকা হলো। এবার ভিতরে গিয়ে কালেমা পড়ে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যখন গেছে, আল্লাহর নবীর দরবার থেকে চলে গেল উমাইয়ার দরবারে। উমাইয়ার দরবারে যাওয়ার পর উমাইয়া যেই ঘরের মধ্যে ভেড়া বকরিগুলি রাখে, আর হযরত বিলাল সেই ঘরের মধ্যে ঘুমায়। আমার আল্লাহ ডেকে বলে, ও ভেড়া বকরিরা রে, আমার বিলাল যেই ঘরের মধ্যে ঘুমায় ওই ঘরের মধ্যে পেশাব পায়খানা করবি না। আল্লাহু আকবার। আল্লাহ নিষেধ করে দিয়েছে। উমাইয়ার ভেড়া বকরিগুলি বিলাল যেই ঘরের মধ্যে থাকে সেই ঘরের মধ্যে গরিব ভেড়া বকরি, অথচ একটা ভেড়া বকরি পেশাব পায়খানা করে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে থেকে ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে। এত কষ্টের মধ্যেও সে ইবাদত ছাড়ে না, ইবাদত ছাড়ে না, জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিকির করে। আর উমাইয়া তখন বুঝতে পারলো বিলাল না কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিলালকে জিজ্ঞাসা করলো, বিলাল তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলল হ্যাঁ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও বিলাল কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। কালেমা যদি স্বীকার করে নাও তাহলে আমার শাস্তিতে বাঁচতে পারবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার জীবন যেতে পারে, যেই জবান দিয়ে যেই নবীর হাত ধরে একবারে কালেমা পড়েছি রে, আমার জীবন গেল কালেমা ছাড়বো না। উমাইয়া কাফের নেতা বিলালকে প্রহার করল। বিলাল কালেমা ছাড়ে না, আল্লাহকে বলে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলে না। এবার যুবকদেরকে ডেকে আনলো, ডেকে এনে আপনার উমাইয়া কাফের নেতা বলতেছ, যুবকরা তোমরা নিয়ে যাবে, উট নিয়ে যাবে, উটের পায়ের সঙ্গে রশি লাগাইয়া দিবে আর মাঠের মধ্য দিয়ে টানবে। এবার টানবে যতক্ষণ পর্যন্ত কালেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রহার করবে, মাঠের মধ্য নিয়ে আঘাত করবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যাওয়া হলো, মাঠের মধ্য নিয়ে আপনার উটের সঙ্গে রশি লাগাইয়া দিয়া রশির পাপড় প্রান্ত উটের সঙ্গে লাগাইছে আর বিলালের পায়ের সঙ্গে লাগাইয়া সারাটা দিন মাঠের মধ্যে টানা হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বলেন। হাদিস শরীফের মধ্যে আছে বিলালের মাথা ফেটে গেল, গায়ের চামড়া পিঠের চামড়া উঠে গেল, রক্ত বের হতে লাগছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়। এবার বিলালের পায়ের সঙ্গে রশি খুলিয়া রাত্রিতে ঘরের মধ্যে আবদ্ধ করে ওই যুবক ছেলেরা বিলালকে পিটায়। আর ডেকে বলে বিলাল আল্লাহকে ভুলে যাও, কালেমা ছেড়ে দাও, না ছাড়লে তোমাকে আমরা প্রহার বন্ধ করব না। হযরত বিলাল ডাক দিয়ে বলে আমার জীবন গেল, আমি আল্লাহকে বলবো না, নবীকে বলবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন পিটাইল, পিটাইতে পিটাইতে বিলাল অজ্ঞান হয়ে ঘরের মধ্যে পড়ে যায়। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। যখন জ্ঞান ফিরে পাইছে, জ্ঞান ফিরে পাওয়ার পর তখনও ডাকতেছে আহাদ আহাদ আহাদ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে জানে না, মারাও বন্ধ হয় না। এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আঘাত পায়, আল্লাহকে বলে না, আল্লাহকে বলে না, রাসূলকে বলে না। হযরত বিলালকে মারার পর এই মারার খবর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবী যখন জানতে পারলেন বিলালকে আঘাত করতেছে, আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, যাও রে আবু বকর যাও, আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। কোন হ্যাঁ আবু বকর, আর দেরি করবেন না, আল্লাহ আপনার সম্পদের মালিক বানাইছে। কিছু টাকার বিনিময় বিলাল কি আপনি উমাইয়ার দরবার থেকে খরিদ করে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক পা দুই পা করে নবীজি দরবার থেকে উমাইয়ার দরবারে চলে যায়। উমাইয়াকে ডেকে বলতো, উমাইয়া তোমার যে গোলামখানি রয়ে গেছে বিলাল, এই বিলাল তো তোমার কথা শোনে না, তোমার কথা মানে না, তোমার অবাধ্য গোলাম, তোমার লাতুজ্জ হবলকে সেজদা করে না। কিছু টাকার বিনিময় আমার কাছে তোমার অবাধ্য বিলালকে বিক্রি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু টাকার বিনিময় তোমার অবাধ্য গোলাম
বিলালকে আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহু আকবার বলে। উমাইয়া কাফের নেতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আবু বকর, আমি একটা শর্তে বিক্রি করতে পারি। কয় কি শর্ত? শর্ত হলো তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয় হাজার? 10,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। আর তোমার যে একটা গোলাম আছে তার নাম কেন্তাদ রুমি, এই কেন্তাদ রুমিকেও আমাকে দিতে হবে। কেন্তাদ রুমি সহ 10,000 স্বর্ণ মুদ্রা যদি আমাকে দাও, আমি কথা দিলাম আমি বিলালকে তোমার কাছে বিক্রি করে দেব। 10,000 স্বর্ণ মুদ্রা কেন্তাদ রুমি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে চলে আসলেন। 10,000 স্বর্ণ মুদ্রা আর কেন্তাদ রুমিকে সঙ্গে নিয়ে উমাইয়ার দরবারে হাজির হয়ে গেল। দিয়ে বলতেছে, নাও এই যে 10,000 স্বর্ণ মুদ্রা দিলাম আর কেন্তাদ রুমিকে দিলাম, তোমার অবাধ্য গোলামকে আমার কাছে বিক্রি করে দাও। হযরত বিলালকে বের করে দিল। হযরত বিলালকে নিয়ে বলতেছে, উমাইয়া রে, আজকে বিলালকে ক্রয় করার জন্য 10,000 স্বর্ণ মুদ্রাকে আর যদি হাজার হাজার টাকা যদি স্বর্ণ মুদ্রা চাইতি, 100,000 যদি 1 লক্ষ যদি চাইতি স্বর্ণ মুদ্রা, তাহলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে হলেও আজকে বিলালকে আমি ক্রয় করে নিতাম। কারণ নবী বলছেন বিলালকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির দরবারে হাজির। আমার নবী পেটের মধ্যে হাত বোলায় লক্ষ্য করে দেখে বিলাল পেটের চামড়া উঠে গেছে, মাথা ফিরে রক্ত বের হয়েছে। নবুয়তি হাত স্পর্শ করার কারণে আমার আল্লাহর সঙ্গে সব বিলালের ক্ষত চিহ্নগুলি মিল করে দেয়, ভালো করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেল। আল্লাহর নবী ডাকতে বলে, বিলাল, আজকে তে মসজিদ নববীতে আযান দি। বিলাল, মসজিদ নববীতে মুয়াজ্জিন তোমারে বানায়া দিলা। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আযান দেয়। মসজিদ নববীতে আযান দেয়, বিলালের জিহ্বাটা শিক পোড়া লাল বানায়া ঠেসে ধরার কারণে জিহ্বা তোতলা হয়েছিল। হযরত বিলাল আযান দেয়, আশহাদুর জায়গায় আশহাদু, সিনের জায়গায় সিন উচ্চারিত হয়। সাহাবীরা কমপ্লেইন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা কত শিক্ষিত মানুষ আছি, শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি, আপনি আমাদের কাউকে মুয়াজ্জিন বানালেন না। এমন একটা মুয়াজ্জিন বানাইলেন যে মুয়াজ্জিন সিনের পরিবর্তে সিন উচ্চারিত করে, আযান দেয় ভুল দেয়। নবী গো, আপনি আযান দাও বন্ধ করে দেন। অনেক সাহাবী এরকম বলতেছে। আমার নবীজি বিলালকে ডাকলেন, বিলাল আসো। এবার আসলেন মসজিদ নববীর ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীর সামনে দাঁড়ানো, ডেকে বলে, আমি তোমার নেতা, আর নেতা হয়ে তোমারে নিষেধ করলাম, আজকে মসজিদ নববীতে আযান দিতে তুমি পারবা না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে যারা হজ করতেন তারা জানে, হাজী সাহেবরা, ওই মসজিদ নববীর ভিতরে পিলার রয়ে গেছে। পিলারের সঙ্গে টাক লাগা বসিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ে, চোখের পানি দিয়ে কাঁদতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, বিলাল তুমি কেন কান্দো? নবী তোমারে মসজিদ নববীতে আযান দিতে নিষেধ করেছে, এই জন্য বিলাল তুমি কাঁদতেছো। হযরত বিলাল ডাক দিয়ে বলে, না, আমি এই জন্য কাঁদি না,
আমি আফ্রিকার কৃতদাস, লাকটা মোটা, ঠোঁট দুইটা চেপটা, এই জন্য কান্দি না। নবী আমাকে আযান দিতে নিষেধ করেছে, এই জন্য কান্দি না। আমি কান্দি কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে। আমার নবী যদি সুপারিশ না করে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি বলে যে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না, তাহলে আমার আপনার কি অবস্থা হবে বলেন তো দেখি? অবস্থা ভালো হবে না খারাপ হবে? তাহলে সেই দিনগুলিতে আমাদের সামনে, কবর সামনে, হাসর সামনে, মিজান সামনে, পুলসিরাত সামনে, সামনে কিনা জোরে কোন সামনে কিনা আমার ভাইরা? তাহলে কবর সামনে, হাসর সামনে, মিজান সামনে, সেখান থেকে বাঁচতে হলে আমাদেরকে নবীর প্রেমে পাগল হতে হবে, আশেক হয়ে দুনিয়াতে বিদায় নিতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আলোচনা বেশি লম্বা নয়, কারণ রাত্রি বেশি করা যাবে না। মসজিদের মাহফিল কালেকশনের দরকার আছে না নাই? আমার কথাগুলি মনে রাখেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাই করলো, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 স্বর্ণ মুদ্রা কেন্তা জমি তাকে দিলেন। তারপরে বললেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হলেও আজকে আমি কুরাই করে নিয়ে যেতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীর আশেক হই, আমাদের কিছু করা দরকার আছে না নাই? জোরে কোন আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, আমরা যদি আজকে মসজিদ বানাই, কারণ হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ বানাইছে 2টা সন্তানকে বন্ধক রেখে। মনে আছে কথাটা কি? আজকে আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা এখানে আছেন, আমরা সবাই নবীর আশেক। আশেক কারা কারা হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। হাত নামান। আমরা হলাম আশেকে রসুল। আল্লাহ যেন আশিকে রসুল হিসেবে কবুল করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আমিন। আমার নয় বল, মান বানা লিল্লাহি মসজিদান